গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলেন গো দয়ার নবী। একটু করে বলেন নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, কোন এমন গুনাহ করে যে গুনার উপরে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামে দেয়? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারে মাত্র তোমরা দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দেখলাম, 5টা 7টা 10টা গুনার কারণে নয়। মাত্র নবী বললেন দুটা গুনাহ মায়েরা খালারা বেশি বেশি করে করে। 1 নম্বর গুনাহ হলো তুকসিরুন লানা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর 2 নম্বর গুনাহ হলো ওয়া তাকফুন নালাশির, মা খালারা নিজের স্বামীর মালের নাশকরি করে। কয়টা গুনার কারণে জাহান্নামী মহিলারা? জোরে বলেন। এ মায়েরা খালারা, কি কি দুটা গুনাহ? 1 নম্বর মায়েরা খালারা লান তান করে। লান তান কাকে বলে? যদি আমার কোনো মা, যদি আমার কোনো খালা, যদি আমার কোনো বোন, যদি কোনো আমার নানি দাদি গহম মেলে দিয়েছে, ধান মেলে দিয়েছে, মাকো মেলে দিয়েছে, হঠাৎ পানি এলো, সমস্ত ধান ভিজে গেল, গম ভিজে গেল। এবার মায়েরা খালারা তখন আল্লাহকে গাইল দিবে, লিপাটি লাগা ম্যাগ, একদিন ম্যাগটা হয়নি, আজ ধান কোটা দিয়েছি, মরারকে ম্যাগ এসে সব ধানকে ভিজিয়ে দিলে। বলে না? কত ভাইয়েরাকে নিজের কানে শুনেছি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 দিন 5 দিন যদি গাজর লেগেছে, কত ভাই কয়েছে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি বে? সুবহানাল্লাহ। ভাই বাতাস কার হুকুমে চলে? বলেন একটু। আল্লাহর আদেশে চলে। এই যে ঠান্ডা এলো কার আদেশে হয়? মেঘ কার হুকুমে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন, তাই তুমি মেঘকে যদি গালি দাও আমাকে গালি দিলে, রোদকে যদি গালি দাও আমাকে গালি দিলে, তো বাতাসকে যদি গালি দাও আমাকে গালি দিলে, গরমকে যদি গালি দাও আমাকে গালি দিলে, ঠান্ডাকে যদি গালি দাও আমাকে গালি দিলে। আল্লাহ বলেন, মহিলা এরে আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার তোমরা মেঘ বাতাস জামানাকে গালি দিও না। 1 নম্বর গুনাহ হলো এটা। 2 নম্বর গুনাহ হলো নিজের স্বামীর মালে তারা নাশকরি করে। কিভাবে? কিভাবে স্বামীর মালে নাশকরি করছে? সব দিন হার ভাইরা ভালো ভালো খাইতে দিচ্ছে, কবে মাছ দিয়ে, কবে ডিম ভাজি, কবে আলু ভাজি, কবে পোল্লা ভাজি, কবে মাংস দিয়ে, কবে ডিম দিয়ে দিচ্ছে। কিন্তু একদিন যদি ভাই পাটা চমচম দিয়ে খাইতে হয়, পাটা চমচম বুঝেন তো? বাটা নুনকে আমি পাটা চমচম নাম রেখেছি। বাটা নুন এক দোকানের মিষ্টি চমচম হয়, আর এটা বাড়ির পাটা চমচম। খাইতে যদি হয় 5-7টা মায়ের লোক বসে যাবে, বসে তখন বলবে, আজ কি দিয়ে খাইছিস কে বুঝলে ফার্মা? কইস না বাবা, কইস না, আজ লাগছে নুন দেখে জি খানটা আমার ধস ধস করছে। কিংবা আমার কোনো ভাই বনালির বাজার যেছে, পূর্ণিয়া যেছে, কাসবা যেছে, ওর স্বামীকে যদি বলে, আব্দুল্লাহর বাপ কাপড়টা ছিঁড়ে গেছে জি, একটা কাপড় গেলা আমার লেগে লিয়ে আসিয়ে তো। এবার যদি ওর স্বামী খালি কথাটা বলে, হ্যাঁ জি টাকা পেশায় যে মনে হয় পকেটে নাই, অন্য দিন লিও, হয়ে গেল। 3 দিন গল্প করবে না ওর সাথে। আর কি বলবেন, কত খাইসটা করে জানেন? ই মরা, ই মিনসে, ই হো তোমার বাড়তে জীবনে এসে সুখ শান্তি পাইলো না। যখনই বলবো তখনই বলে ওর কাছে টাকা নাই। রে মায়েরা খালারা শোনেন, ইয়ার পূর্বে আপনার স্বামী আপনাকে কত ভালো ভালো খাবার দিয়েছিল, পরার দিয়েছিল গে মা, কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে সমস্ত নিয়ামতকে আপনি ভুলে গেলেন। তাই দয়ার নবী বললেন, মহিলা এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে জান্নাতি করে দিবেন। আজ জালসা শুনতে এসছেন, টাকা নিয়ে এসছেন যে দান করব, নমাজ পড়তে যাই তো টাকা নিয়ে যাই যে ভাই 5-10 টাকা করে নিয়ে যাই। এবার নবীজি ঈদগাহের ময়দানে বললেন দান করো। হযরত বেলাল বলছেন তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল গামছা বিছিয়ে দিলাম। আর ওই মহিলারা যে ঈদগাহের মাঠে দান করতে শুরু করলেন রে ভাই, কে গলা থেকে হার দিয়ে দিলেন, কে নাক থেকে নাকের মাঝামাঝি দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি দিয়ে দিলেন, কে হাত থেকে হাতের বালা দিয়ে দিলেন, কে পা থেকে পালের পায়েল দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল খুলে 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 সব আল্লাহ নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। আজ দেখছি এই মসজিদের জন্য কোনো মা খালায় চিত্রলা
বালুটল গাড়িয়ে থেকে আশেপাশে যত মায়েরা খালারা এসছে দেখছি 10টা মা খালা 10 খান গহনা দিতে পারছেন কিনা। কেউ আংটি দেন, কেউ হার দেন, কেউ আপনার বালা দেন, কেউ পায়েল দেন, কেউ নাকমাছি দেন। আর ছাগল পুষেন আপনাকে গ্রামে, একটা বকরি গালা কেউ দিবে না জালসায় দেখে মসজিদের লেগে, ইনশাল্লাহ দিবে। আর একটা ঘটনা শুনেন, এক বুড়ি ছিল, এটা একটা গল্প। এক বুড়ি ছিল, বুড়ির একটাই বেটা। কয়টা বেটা ভাই? একটাই বেটা। আল্লাহ যে কোন বেমারি দিয়েছে, বেমারি কিন্তু ভালো, বেমারি ভালো, বেমারি ভালো হয় না। এবার সব যখন শেষ হয়ে গেল, শিলিগুড়ি, কাঠিয়ার, পূর্ণিয়া, পাটনা, দিল্লি, কোনো জায়গাতে ভালো হলো না। এবার বুড়ি এশারের নামাজ পড়েছে, মা এশারের নামাজ পড়েছে, নামাজ পড়ে মা হাত তুলে দিয়েছে আল্লাহ দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন, মা হয়ে আমি দোয়া করছি, আল্লাহ তুমি কোন বেমার দিয়েছ আমার বেটাকে জানি না। আল্লাহ কাঠিয়ারে ডাক্তার ফেল হয়ে গেল রব্বুল আলামিন, পূর্ণিয়া ডাক্তার ফেল হয়ে গেল, পাটনা ডাক্তার ফেল হয়ে গেল, শিলিগুড়ি ডাক্তার ফেল হয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ মা হয়ে তোমার দরবারে আমি হাত তুলছি আল্লাহ জি, আল্লাহ টাকা আমার বেটাকে তোমার মেডিকেলে দিয়ে দিলাম, তোমার হসপিটালে দিয়ে দিলাম, আল্লাহ তোমার মেডিকেলে দিয়ে দিলাম। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, আল্লাহ তুমি সারজানে সারজান। আল্লাহ মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহ যদি আমার বেটাকে ভালো করে দাও, আমার বেটা যদি ভালো হয়ে যায়, আমি 8 দিনের মতো দুনিয়াতে আমি থাকবো না। মা নজর মানছে, আমরা নজর মানি না। আল্লাহ যদি আমার এই কামখানটা হয়ে যায়, তো আমি একটা রোজা করব, বলি কি বলি না? আল্লাহ আমার এই কামখানে হয়ে যায়, তো আমি 1000 টাকা দান করব। নজর মানছি কি মানি না? যাই যাচ্ছে নজর মানেন। মা বলছে, আল্লাহ রে, পাটনার ডাক্তার ভালো করতে পারলো না আমার বেটা, কি শিলিগুড়ি ডাক্তার ভালো করতে পারলো না, কাঠিয়ারে ডাক্তার ভালো করতে পারলো না, পূর্ণিয়া ডাক্তার ভালো করতে পারলো না, কোন বেমার দিয়ে চললো আমার বেটাকে? মা হয়ে তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহ যদি তুমি আমার বেটাকে ভালো করে দাও, আমি মা নজর মানি, আল্লাহ 8 দিনের মতো আমি দুনিয়াতে থাকবো না। 8 দিনের মতো দুনিয়াতে, মা বলছে 8 দিনের মতো দুনিয়াতে থাকবো না। এই দোয়া করতে 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 ভাই মা কিন্তু ওই মুসাল্লাতে যাই নামাজে শুতে নিন চলে গেছেন। ফজরের টাইম হলো, ভালো করে শুনবেন মায়েরা খালারা, অক্টিয়াটা ভাইরা আপনারাও শুনেন। ফজরের টাইম হলো, আবার মা ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া পর মা 2 হাত তুলে দিন আল্লাহর দরবারে, আল্লাহকে বলছে রব্বুল আলামিন, আমি মা হয়ে তোমার দরবারে দোয়া করি। কি নাম? শাহনাজ। মাশাআল্লাহ, লেখেন মাস্টার সাহেব লেখেন। এই যে 2 খান হয়ে গেছে, আর 8 খানটা বাকি আছে ইনশাআল্লাহ। আমার এই ওয়াজ শেষ করতে করতে ইনশাআল্লাহ কুরসি ছাড়তে ছাড়তে আশা করছি 10 খান পুরা হয়ে যাবে। 2 খানটা হয়ে গেছে ইনশাআল্লাহ, আর 8 খানটা বেঁচেছে। তো ভাইরা আমার, কে? আতাবুর মৌলানার বহু, এই দেখেন একটা আংটি দিয়েছে, আর 7 খান বেঁচেছে ইনশাআল্লাহ। আচ্ছা, কোন বহু হয়ে গিয়া। তো ফজরের নামাজ পড়ে মা আবার হাত তুলে দিয়েছে। আল্লাহ, মা হয়ে দোয়া করি রব্বুল আলামিন, ছেলেকে যদি তুমি ভালো করে দাও, আল্লাহ ইত্যাকে আমার ছেলেকে তোমার হসপিটালে দিয়ে দিলাম, আল্লাহ তোমার মেডিকেলে দিয়ে দিলাম রব্বুল আলামিন। মা হয়ে আমি দোয়া করি, যদি আমার ছেলে ভালো হয়ে যায়, আল্লাহ আমি 8 দিনের মতো দুনিয়াতে আমি থাকবো না। মা দোয়া করতে আছি, আল্লাহর কারিশমা কি দেখেন, 3 জিনিসের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট আল্লাহ কবুল করেলেন, মাঝখানে কোনো আর থাকে না রে বন্ধু। তার মধ্যে হলো একটা মা বাপ। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবেন। দোয়া কবুল হয়ে গেল, ছেলে ভালো হয়ে গেল। মা পিছন থেকে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গে, মা গে, আর তুই কাঁদিস না গে মা, তোর চোখের পানি দেখতে পারি না গে মা, মা আমি ভালো হয়ে গেছি গে মা, মাগে ভালো হয়ে গেছি গে মা, আমি ভালো হয়ে গেছি মা, তুই আর কান্দিস না। বিসমিল্লাহ। এবার ছেলেকে চুমাচাটি খাওয়া পর কতদিন থেকে ছেলের রোগ ভালো হয়নি, ভালো হয়ে গেছে, মা খুশি হবে না? হবে না? জোরে বলেন, হবে। এবার মা 2-4 মিনিট পর খুব জোর জোর করে কিলিয়া কাঁদতে লাগলো। মা কাঁদতে লাগলো, খুব কাঁদতে লাগলো। ছেলেটা বলছে, হ্যাঁ গে মা, যখন আমি বেমারি হালাতে ছিল তখন কাঁদেছিলি, ভালো কথা, এখন আল্লাহ তোর দোয়া কবুল করলে গে মা, আমি তো ভালো হয়ে গেল, তুই কেন কাঁদছিস? কইছে, বেটা রে,
এই জন্য কান্দিরে বেটা, আল্লাহ আমার ওয়াদা পুরা করেছে, কিন্তু আল্লাহর সাথে আমি যেটা ওয়াদা করেছি বেটা কেমন করে পুরা করব? বলে কেনে গাম্মা? বলছে বেটা রে, আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি, আল্লাহ যদি আমার বেটাকে তুমি ভালো করে দাও, আমি 8 দিনের মতো দুনিয়াতে থাকবো না। বেটারে আমি একটা জিন্দা মানুষ, 8 দিন যদি দুনিয়াতে না থাকবো তো কোন জায়গাতে থাকবো রে বেটা? আসমানও তো আমি যেতে পারবো না, আমি পানির তলও থাকতে পারবো না। বেটারে কোন জায়গাতে আমি একটা জীবিত মানুষ 8 দিনের মতো থাকবো? কোন জায়গাতে থাকবো বেটারে? এর জন্য আমি কান্দি। তখন আর ছেলেটা বলছে, মাকে ছাড়, যেগুলা নজর পুরো করতে পারবি না তার কেন কাঁদছিস? কাঁদতে হবে না। মা বলছে, বেটা রে না রে বেটা না, আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করা হবে রে বেটা। আল্লাহ আমার কথা পুরা করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য বেটা রে আল্লাহর সাথে আমি ওয়াদা খেলাফি করতে পারবো না, আমি পুরা করবো রে বেটা। কোদল খানটা লিয়ে রে বেটা হাতে। মা বলছে, কোদল লে কি করবি গাম্মা? কইছে চল কবরস্থানে চল। বলছে মা কবরস্থানে যাওয়া কি হবে? বলছে বেটা রে কোদল খানটা নিয়ে কবরস্থানে চল রে বেটা চল। এবার মার কথা শুনে ছেলেটা হাঁটতে হাঁটতে কবরস্থান চলে গেল। বলছে বেটা এখানে একটা কবর খোঁড়, এখানে একটা খাল খোঁড়, এখানে একটা কবর খোঁড় বেটারে। কবর যখন খোঁড়া হয়ে গেল, এবার বলছে বেটারে আজ হলো সোমবারের দিন। ভাইরে, ভাইয়ের ঘরে শুনবেন, মা বলছে বেটারে আজ হলো সোমবারের দিন, আজ বেলা 12টার সময় তুই আমাকে দফন করে দে কবরে, আর আগামী সোমবার বেলা 12টার সময় আমাকে কবর থেকে তুই উঠিয়ে নিয়ে যা। ছেলে বলছে, তোর মাথা টাথা ভালো আছে গে মা? বলছে কি আছে? বলছে তুই জীবিত মানুষ 8 দিন কবরে কেমন করে থাকবি? বলছে না রে বেটা না, আল্লাহ যদি মত করে মরে যাব, যদি মত করে মরে যাব, কিন্তু বেটারে শোন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহর সাথে ওয়াদা করেছে 8 দিন দুনিয়াতে থাকবো না, এই জন্য আমি ওয়াদাটাকে পূর্ণ করব। এবার বন্ধু ছেলের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। সুন্দরভাবে একটা কবর খোঁড়া হলো। এবার মাকে কবরের মধ্যে রাখা হলো, ওপরে পাটাতন দিয়ে মাটি টাটি চাপিয়ে বাড়ি এলো। এবার মা বলছে বেটারে 8 দিন পর বেটা তুই কবর থেকে আমাকে নিয়ে যাবি। ছেলেটা বলছে হ্যাঁ, তুই 8 দিন বাদ বাঁচবি তাহলে তো তোকে নিয়ে যাব। কবরে কেমন করে তুই থাকবি 8 দিনের লেগে? খায়ের যা হোক ভাই, এদিকে ওরা বাড়ি যায়, এদিকে আর বলবো না। এবার কবরের কথা শোনেন। কবরটা যে আমরা দিচ্ছি মানুষকে, তো ধরেন যে 2-3 হাত লম্বা চওড়া, দেখেছেন? 2 হাত 2.5 হাত চওড়া আর মানুষ বরাবর লম্বা, এরকমই না কবর হয়? কিন্তু দয়ার নবী বলেছেন, যে নেককার মানুষ হয়, যে ইমানদার মানুষ হয়, যে সলে মানুষ হয়, যে নামাজি মানুষ হয়, যে মুত্তাকি মানুষ হয়, যে আল্লাহওয়ালা হয়, যখন তাকে কবরে রাখা হবে, এই পৃথিবী এই দুনিয়া যেমন বড়, কবরটাকে এরকম ভাবে দুনিয়ার সমান তার জন্য বড় করে দেওয়া হয়। এবার বুড়ি কবরে আছে, বেটা মাটি দিয়ে চলে গেল, সুবহানাল্লাহ। এবার বুড়ি নিজে বয়ান করেছে, আল্লাহ রে যখন কবরে আমি চোখ খুললাম, এই দুনিয়ার মতো একটা কবরে আমি দুনিয়া দেখতে পাইলাম। আরে ওখানে তো সেজটোলা মানুষের উমুককে দেখলাম, বালুটোলা মানুষের উমুককে দেখলাম, গাড়িয়াঘাটের উমুককে দেখলাম, আমি বনালীর উমুক মানুষকে দেখলাম, সব কিন্তু আমি দেখলাম গার মতো বাড়ির মতন সব সীতা আছে। এবার বুড়ি বলছে, সবারই কথা বলবো না কবরে, এরে মায়েরা খালারা মাত্র 2টা মানুষের কথা বলবো। এবার বুড়ি বলছে যে আমি কবরে যখন বসে আছি, আল্লাহুস সামাদ, ডান দিকে যখন আমি দেখছি নজর করি, একটা মহিলা সোনার একবারে পালঙ্গে বসে আছে, চকচকা কাপড় পিন্ধা আছে, আর গাছের তলাতে আছে, আর ফল মনে হয় তার মুখের আগা দিকে খালি ঝুলছে, আর মোর পাখার মতন পাখা অটোমেটিক, মানুষজন কেউ নেই ওর শরীরে হিলছে। এবার বুড়ি মনে করছে, আরে কে এটা যে এত আরামে সেই বেটি ছেলে, সেই মহিলাটা কোন কাম করেছে দুনিয়াতে? এবার বুড়ি বলছে, আমি 1 পা 2 পা 1 পা 2 পা করে ওর কাছে গেল। যাওয়ার পর তাকে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ও আমাকে বললেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার বুড়ি বলছে, বহিন রে কোথায় তোমার বাড়ি? কোন গ্রামে বাড়ি তোমার স্বামীকে?
কোন দুনিয়াতে তুমি আমল করেছিলে রে বহিন? আল্লাহ তোমাকে কবরে এত আরামে রেখেছে, আল্লাহ তোমাকে কবরে এত সুখে রেখেছে। বহিনের জীবনে কোন এমন আমল করেছিলে, কোন এমন নেকি করেছিলে যেই আমলে আল্লাহ খুশি হয়ে তোমাকে আজ এত আরামে রেখেছে? এবার সেই মহিলা বলতে লাগলো, বহিন রে, 8 দিনের লেগে তুমি দুনিয়া থেকে এসেছো কবরে, 8 দিন পর তুমি চলে যাইবা। বহিনীরা, আমি বেশি জীবনে কোনো কাম করতে পারিনি। দয়ার নবী 4টা কাম করতে বলেছিলেন, ওই 4টা কাম করেছি রে বহিন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আজ আমাকে আরামে রেখেছে। কি কাম 4টা? বলছে বহিন রে, নবী বলেছিলেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ফুফু 4টা জীবনে বেঁচে থাকা কাম করতে পারে, 1 নম্বর হলো আলমার আতইজা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে। 2 নম্বর নবী বলেছেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন, ওয়া হাসানাত ফারজাহা, রাসূল বলেছেন, যদি হারামগারে হেফাজত করতে পারে, পর্দা সিলায় যদি থাকতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, যদি নিজের স্বামীর খেদমত করতে পারে। দয়ার নবী বলেছেন, বুবুরে, এই 4টা আমি কাম করেছিলাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, 2 নম্বরে রমজান মাসের রোজা রেখেছিলাম, 3 নম্বরে পর্দা সিলাইছিলাম, 4 নম্বরে স্বামীর খেদমত করেছিলাম। আমি 4টা কাম দুনিয়াতে করেছিলাম বুবুরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে রেখেছেন ভালোভাবে। এবার ওই কবরের মহিলা বলছে, বুবুরে, 8 দিন বাদ তুমি চলে যাইবা দুনিয়াতে। ওই সেজিটোলা গ্রামের, বালুটোল গ্রামের অমুক হলো আমার স্বামী। ও যদি তোমার সাথে দেখা হয়, আমাকে খুব ভালোবাসতো আমার স্বামীটা বুবুরে। আমার জন্য মনে হয় কান্দা 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 চোখে ঝাপসা লেগে গেছে। যদি আমার স্বামীটার সাথে দেখা হয়ে যায়, একটু আমার তরফ থেকে পাইগাম দিয়ে দিও ভাই, তোমার বিবির সাথে দেখা করে এসেছি, তোমার বিবি কবরের মধ্যে ভালো আছে। এই মহিলা বলছে, গল্প করতে করতে বাঁ দিকে যদি নজর করছি, ওর বিপরীত উল্টা। একটা খুবই সুন্দর মহিলা, ইন্দারা দেখেছেন পানির, আগুনের ইন্দারাতে পড়ে পড়ে কাঁদছে ভাই। এবার ওই মহিলা, বুড়ি মানুষ, হাঁটতে 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 তার কাছে চলে গেল। বলছে, বহিনী রে, দুনিয়াতে কোন এমন আমল করেছিলে, দুনিয়াতে কোন এমন পাপ করেছিলে রে বহিন, আল্লাহ তোমার পরে নারাজ হয়ে তোমাকে জাহান্নামের ভিতরে রেখেছে, এই আগুনের কুয়াতে তোমাকে দিয়েছে, তুমি জ্বলছো পড়ছো, কত কষ্ট পাও। এবার সে মহিলা বলতে লাগলো, বহিন রে, 8 দিন বাদ তুমি দুনিয়াতে চলে যাইবা। বহিনী রে, আল্লাহ রাসূল বলেছিলেন, যে মহিলা দুনিয়াতে 4টা কাম করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বুবুরে, 4টা কামের মতো একটা আমি করতে পারিনি রে বুবু। আমি নামাজে দুনিয়াতে ছিলাম না, নামাজটা আমি পড়তে পারিনি। আর রমজান মাস এসেছে, দিনের বেলাতে খেয়েছি, রোজাও করতে পারিনি। বহিন রে, আল্লাহ নবী বলেছেন, পর্দা সিলায় থাকতে হবে। আমি ট্যাং 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 করে এই বাড়ি ও বাড়ি ও বাড়ি ও বাড়ি গেছি। মাথাতে কাপড় ছিল না, পিঠে কাপড় ছিল না, পেটে কাপড় ছিল না, আমি বেপর্দায় দুনিয়াতে আমি চলে বেড়াচ্ছি। 4 নম্বরে বুবুরে, আমার অমুক গ্রামের, সিজটোলা গ্রামের অমুক হলো আমার স্বামী। আমাকে কত আদর দিত, কত ভালোবাসত, কত ব্লাউজ দিত, কত কাপড় দিত, কত সুন্দর ভাষাতে আমার সাথে কথা বলতো বুবুরে। কিন্তু জীবনে আমার স্বামীকে আমি স্বামী বলে জানিনি, আমার স্বামীকে জীবনে কোনোদিন আমি আদর দিইনি, তাই আমার স্বামী নারাজ হয়ে আছে। আমি মরে গেছি বুবুরে, কবরে চলে এসেছি, এখন আমার স্বামী আমাকে মাফ করে দেয়নি, এখনো নারাজ হয়ে আছে, তাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমাকে শাস্তি দেয়। বুবুরে, 8 দিন বাদ তুমি চলে যাইবা, বালুটোল গ্রামে অমুক হলো আমার স্বামী। যদি তোমার সাথে দেখা হয়, বুবুরে, তোমার হাত ধরে বলছি, পা ধরে বলছি, যদি আমার স্বামীটার সাথে তোমার দেখা হয়ে যায়, আমার তরফ থেকে একটু তুমি মাফ চাইও। যদি আমাকে আমার স্বামী মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবটা আমার বন্ধ করে দিবেন। নারে তাকবীর, মাফ করে দিবেন। এই করতে করতে 8 দিন শেষ কথা। এবার কত লোক দেখতে গেছেন যে 8 দিন পর বুড়ি কবর থেকে উঠবে, দেখতে যাবে না যে ভাই, আজ থেকে 4-5 বছর আগে আমার ঈদগাহ চকে একজন একটা মাছ পেয়েছিল, শুনে হবেন, গোটে মাছের মানে শরীরে কাঁটা ছিল, দেখেছেন। যেই দেখতে এসছে, ও 8 আনা 4 আনা 1 টাকা 5 টাকা করে দিয়েছে।
শেষখানে একজনা একটা লোক কিনে নিয়ে চলে গেছিল কয়শো টাকাতে। তো সামান্য যদি একটা মাছ, একটা ওরকম মাছ যেটা জীবনে দেখেনি, দেখার জন্য মানুষ যদি পাগল হয়ে থাকে, তো যে কবর থেকে 8 দিন বাদ উঠবে ওর জন্য দেখার জন্য মানুষ পাগল থাকবে না? সব মানুষ হাজির হয়ে গেছে। এবার কবর থেকে উঠা হলো। ও বলছে, আর মাকে দেখেছ নাকি? দেখেছি, কেমন আছে? ভালো আছি। তুই আর বোনকে দেখেছ নাকি? দেখেছি, কেমন আছে? ভালো আছে। আমার নানিকে দেখেছ নাকি? কেমন আছে? ভালো আছে। এই করতে করতে মুসলমান যার স্ত্রী কবরের মধ্যে সুখে আছে, ওই লোকটার চোখ দেয়া ঝরঝর 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 ঝর করে পানি ঝরছে। এবার বুড়িটা 1 পা 2 পা করে তার কাছে হেঁটে গেল। ভাই হে, তুই কেন কাঁদছিস ভাই? বলছে, বুবুরে, আমার জীবনের সাথী হারিয়ে গেছে, কবরে চলে গেছে। এত আমাকে আদর দিত, আমার সাথে এত প্যার করত, মহব্বত করত, আমাকে এত ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম। বুবুরে, তাকে আমি এখনো ভুলতে পারি না রে বুবু। তার জন্য কান্দা কান্দা আমার চোখে ঝাপসা পড়ে গেছে। বুবু, তুমি দেখেছো কি? দেখে থাকো তো তার খবরটা আমাকে একটু জানিয়ে দাও। এবার বুড়ি বলতে লাগলো, ভাই হে, দেখেছি এ ভাই, তোর বিবি খুবই আরামে আছে ভাই, তোর বিবি খুবই আরামে আছে, খুবই সুখে আছে, জীবনটা খুব সুখে কাটছে। এবার বুড়া বলছে, আলহামদুলিল্লাহ। এবার যে স্ত্রী জাহান্নামে পড়ছে, কবরে আযাবে যে পড়ছে, তার স্বামীটাও কিন্তু দেখতে এসেছে। এবার দেখা পর, এবার বন্ধুরে, ওই স্বামীটা, ওই পুরুষটা হাঁটতে 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 বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়েছে। বাড়ির দিকে রওনা শুরু হয়ে গেছে। জি। এবার এই বুড়ি তখন বলছে, ভাই শোনো 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 শোনো। 1 পা 2 পা করে তখন হেঁটে এসে বলছে, কি আছে? বলছে, তোর কি কেউ মরেনি? হ্যাঁ ভাই। ওকে জিজ্ঞাসা করছে, তোর কি কেউ মরেনি? বলছে, মরেছে। বলছে, কে? বলে, আমার স্ত্রী ছিল, একটাও মরেছে। কইছে যে, হ্যাঁ রে ভাই, ওর ব্যাপারে যে তুই জিজ্ঞাসা করলি না কো? বলছে, ও হারামি, ও খব্বিসের ব্যাপারে আমি একবার জিজ্ঞাসা করবো না। সুবহানাল্লাহ, কত ছিনার দিয়ে বেটে ছেলে ছিল, মরে গেছে, কবরে চলে গেছে, তাও ওর পরে কত রাগ। বলছে, ওকে আমি ভুলতে পারবো না জীবনে। বলছে, ভাই আযাবে পড়ছে ভাই, হে মাফ করে দিই, মাফ করে দিস, আল্লাহ তোকে মাফ করবে, আল্লাহ রহম করবে। বলছে, না, আমি তোকে মাফ করবো না। ওই বুড়ি কত রকম পারিয়াস করার পর তখন বলছে, যা মাফ করনু। রাত হয়ে গেল। এবার বুড়ি স্বপ্ন দেখছে, ওই জাহান্নামী মহিলা স্বপ্নেতে এসে বলছে, বোন রে, আল্লাহ তোমার পরে রহম করুক।